আসলে কি আমরা যারা আছি এই ছিন্নমূল আমাদের মনে করেন যে আসলে কেউই আমাদের দুঃখ বুঝে না, আমরা এরকমই থাকবো, বড়রা বড় হবে, এটাই কথা। সেই স্বাধীনতার পর থেকে 71-এর পর থেকে এটাই দেখতে আইছি। হয়তো ভাবছিলাম বড় একটা আশা ছিল যে হয়তো একটা পরিবর্তন আসবে, কিন্তু সেটাও এখনও আমরা সুফল পাইনি। অবৈধ কেন বলে তারাই ভালো জানে। আগে তো যাকে অবৈধ সরকার ছিল উনি বলছে, এখন যে যারা আছে এরাও এভাবে বলতেছে, তো আমরা কার কাছে যাব? বিদ্যুৎ কি শুধু আমরা খরচ করতেছি? বিদ্যুৎ আমরা বিল দিচ্ছি না। রাষ্ট্রে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করুক, নিজের ব্যর্থতা অন্যের উপর চাপালে তো লাভ হবে না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো বিদ্যুৎ এই যে বাসা বাড়িতে যে গাড়ি ব্যবহার করে, আপনি দেখেন একটা গাড়িতে কয় মন পানি ইউজ করে একটা গাড়ি ধুইতে, ওটা কি পানি তুলতে বিদ্যুৎ লাগে না? একটা শপিং মলে দেখেন গাছ, যেখানে একটা লাইট হলে চলে ওখানে 10টা 20টা লাইট লাগে রেখেছে, পাওয়ারফুল। তো ওখানে কি বিদ্যুৎ খরচ হচ্ছে না? আমরা তো অনেক কষ্টে ঘুরে যাবো, বাকি আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ তাআলা হয়তো একটা ব্যবস্থা করে দিব। কিন্তু রাষ্ট্রের উচিত এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আগে পরিকল্পিতভাবে নেওয়া উচিত, যে আগে থেকে একটা এই পুনর্বাসন, অথবা এই যে এমনও লোক আছে যে একজন লোক কামাই করে ফ্যামিলিতে 6 জন 7 জন আমার মতো, তো তাদের অবস্থাটা তো করুণ অবস্থা হয়ে যাবে, খুব খারাপ অবস্থার দিকে যাবে দেশ। কারণ আপনি একটা জিনিস যদি বন্ধ করতে হয়, ওটা গোড়া থেকে উঠলাইতে হবে। আমাদেরকে রাস্তা ধরে নির্যাতন না করে মাল যেখান থেকে আসে ওখানে বন্ধ করে দেখ। এটা তো ব্যবসাগুলো করতেছে বড় বড় ব্যবসায়ীরা, তাদের ওখান থেকে ইনপুট বন্ধ করে দেখ, তাহলে তো আস্তে আস্তে এটা কমে যাব। কিন্তু এটা না কইরা আপনার সন্তান দুনিয়ায় আসার আগে যদি আপনি পরিকল্পনা নেন, সেটা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর যদি আসার পরে গলা টিপে মেরে ফেলান, সেটা কিন্তু আরেক অপরাধ, ডবল হবে, জঘন্য হবে। এখন তো আমাদেরকে বন্ধ করে দেওয়া হবে না, আমাদেরকে গলা টিপে মেরে ফেলা। আমার এই গাড়িটা ছাড়া ভাই কোনো সম্পদ নেই, এটা আমি কিনছি, এটা ছাড়া আমার আর কোনো সম্পদ নেই। এটা বিক্রি করলে যদি এটা মনে করেন যে এখন বন্ধ করে দিলে বিক্রিও করা যাবে না, তা আমার অবস্থাটা কী হবে একবার ভেবে দেখেন। রাষ্ট্রের তো চিন্তা, রাষ্ট্রের এই জনগণ তো রাষ্ট্রের সন্তানের মতো, রাষ্ট্র তো চিন্তা তাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করা। আমি ওটাই বলবো যে আমাদের একটা পুনর্বাসন করে আমাদের একটা কর্মসংস্থান করার পরে যায় সরকার এটা করুক। অনেক সমস্যার মধ্যে পড়বে মানুষ, অনেক সমস্যা। হয়তো আমি আল্লাহর ভয়ে কিছু করব না, এমনও লোক আছে কর্ম না থাকলে চুরি চিন্তিত চলে যাবে। আপনি দেখবেন যে কি একটা অবস্থা সৃষ্টি হয় দেখবেন।